স্বামীকে খুঁজতে প্রথম পক্ষের বউয়ের বাড়িতে হাজির দ্বিতীয় পক্ষের স্ত্রী। ঘটনাটি ঘটেছে সোমবার কোচবিহার শহরের হাজরাপাড়া এলাকায়। জানা গেছে, এদিন দুই সন্তানকে সঙ্গে নিয়ে তার বিয়ের প্রমাণপত্র সহ স্বামীকে খুঁজতে প্রথম পক্ষের বউয়ের বাড়িতে হাজির হয় দ্বিতীয় পক্ষের স্ত্রী। দ্বিতীয় পক্ষের স্ত্রীর দাবি, তার স্বামীকে ফোন করে প্রথম পক্ষের বউ ডেকে এনে আটকে রেখেছে। এখন আর তার সাথে যোগাযোগ করতে দিচ্ছে না। ছবিটা না করলে হবে? দাঁড়াও 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 চন্দন, দাঁড়াও না, একটু ছবিটা নাও। 4-5 সেকেন্ড একটা ছবি হয় না, তাতেই ঢুকে পড়ে। আচ্ছা বলে দেন কি হয়েছিল। শুধু বাই করো, কিন্তু একবার দেন আমি কথা বলি। ফাইল ওই বাড়িতে আছে, ওই লোকে লুকিয়ে রাখছে না, মেরে মেরেছে ওকে। দেখো বাই করো। কবে বিয়ে হয়েছিল আমার দুইটা ছেলে আছে। কোথায় বিয়ে হয়েছে? আসামে। কখন বিয়ে হয়েছিল জানতেন না? না, আমি বলছি তারপরে কবে এলো? মানে আপনার বাড়িতে কবে? আমার বাড়িতে ওর সবসময় আছে, মাসে 2বার 3বার 4বারও আসে। ওর চাকরি শেষ হয়, ও আমার ওইখানে 5 তারিখে আসছে, সবকিছু নিয়ে চলে আসছে। ওই মেয়েটা এমনভাবে ওকে ধুমকি দিয়ে নিয়ে আসছে, আত্মহত্যা ধুমকি দিয়ে ও চলে আসছে। শনিবারের দিন বিকেলবেলা চলে এসে এখন ওর মোবাইল টোবাইল সব কিনে ঘুরে দিচ্ছে। এখন ওর কোথায় রাখছে, ও কীভাবে রাখছে আমি জানি না। আমি শুধু চাই ওকে একবারের জন্য বের করে কথা বলে কোথায় আসবে। পুলিশের দ্বারস্থ হবেন? থানায় যাবেন? পুলিশের দ্বারস্থ হবেন আপনি? যাবেন না? কবে জানতে পারলেন উনি দ্বিতীয় বিয়ে, মানে প্রথম বিয়ে ওনার এখনো বিবাহ বিচ্ছেদ হয়নি, সেটা কবে জানতে পারলেন? পরে জানছি, আমার ছেলে হওয়ার পরে। তখন কি জানাতো যে ওনার সাথে থাকে না? তখন বলছিল যে ডিভোর্স মানে করতে গেছি, তখন নাকি কাগজ চুরি করে নিয়ে রাখছে, বউকে ডিভোর্স দেয় নাকি। আমার এইভাবে করেছে। এখন তো ওনাকে ওনার সাথে যোগাযোগ করতে পারছেন? আমি ওর সাথে যোগাযোগ করতে পারছি না, কিভাবে যোগাযোগ করবো, শুধু এটাই চাই। আমি কিছু জানি না। আপনার স্বামী কি করতেন? আর চাকরি করে আমার স্বামী। নাম? উনির নাম? আপনার নাম? আপনার ভাইয়ের বিরুদ্ধে দুটো বিয়ে করার অভিযোগ উঠেছে। এক মহিলা দুজন সন্তানকে নিয়ে এসে দাবি করছে ওনার সাথে উনি বিয়ে করেছিল 2010-এ। এই বিষয় নিয়ে আপনাদের কি জানা আছে বা কি বক্তব্য আপনাদের? জানতে আমি তো তখন আমি সার্ভিস করতাম, বর্ডারে ছিলাম। 3-4 মাস পর আবার জানতে পারি যে আমার ভাই বিয়ে করছে। কী জন্য বিয়ে করলো সে সম্পর্কে আমি একটু জানলো, অতটা না অভিজ্ঞতা নয়। যে বলে না ও মানে প্রথম বউয়ের সাথে নাকি বনতা নাই, এই জন্য দুঃখে সে ওর পরে বিয়ে করছে। তারপরে এখন রিটায়ারের পর জানতে পারলাম যে ও রিটায়ার হয়ে চলে আসছে গত 28 তারিখ। তা 4-5 দিন ওখানে শিলিগুড়িতে ছিল। তারপরে ওখান থেকে জিনিসপত্র নিয়ে ওই যে দ্বিতীয় যে পরের বউ বিয়ে করছে ওখানে চলে আসছে। চলে আসার পর তারপরে ওখান থেকে ওই বউকে বলে আসছে বলে আমি একটু ওখানে যাই, মানে এখানে প্রথম বউ এখানে আসার পর এখন যে মনে করে আজকে আসলো, এবার আজকে দিন গেল, কালকে গেল, ফোন করে, ফোন তোলে না। তারপর ওরা ওই দ্বিতীয় বউ আমাকে ফোন করে জানায় বলে, দাদা এইরকম তো আমার ভাই ওখানে গেছে, তা ফোন টোন কিছু করতেছে না, আমরা তো চিন্তায় আছি। তো আমরা চিন্তা আরে গেলেও তো আমরা ওখান থেকে বাড়িতে ফোন করি, ফোন উঠে না। হ্যাঁ, তা যখন ফোন না ওঠে তখন আমরা একটু আতঙ্ক হয়ে পড়ি। তো এই জন্য আমার ছেলেকে কালকে পাঠিয়েছি। পাঠানোর পর ও যে যেটা ঘটনা আমি সত্যি বলছি, আমার ছেলেকে আসে ওর এবং কাকা এবং ভাস্তা দুজনে আসলো। আমার ভাই ভিতরে ঢুকলো এবং আমার ছেলেকে ভিতরে ঢুকতে দেয় নাই, বলছে তুমি যাও এখন। এইটুকু। কি নাম আপনার? আমার সুভাষ চন্দ্র রায়।